তেল ছাড়া আটা তৈরি বিস্কুট এভাবে খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। আমাদের স্বাস্থ্যের পক্ষে তেল ছাড়া বিস্কুটই খুবই স্বাস্থ্যকর, হালকা ফুলকা হেলদি নাস্তা তৈরি করে নিতে পারবেন। আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে আটা নিয়েছি 1 বাটি, এখানে সাদা তেল দিয়ে দিলাম, 1/2 কাপের মতন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব, সাদা তেলটা দিয়ে ময়ন করে নিব। আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি আটা নিয়েছি, বিস্কুট বানাবো আজকে, তেলে ভাজার ঝামেলা ছাড়াই বিস্কুট বানাবো। মাখিয়ে নিলাম, ঘি অথবা বাটার দিয়েও আপনারা মাখতে পারেন। আমি সাদা তেল দিয়ে মাখলাম। ময়ন করা হয়ে গেছে আমার। এখন দিয়ে দিব চিনি, গুঁড়ো করে নিয়েছি 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। আদা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন চিনিটা। 1 চিমটি সোডা দিয়ে দিলাম, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে আমার উপকরণগুলো। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আমি নর্মাল পানি দিয়ে দিবেন, নর্মাল পানি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিব, শক্ত একটা। এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, 10 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন একটু একটু করে ডোটা অল্প লম্বা করে নিব, নিয়ে দিয়ে কেটে নিই, চাকু নিয়ে নেই, এভাবে করে ছোট ছোট করে ডো তৈরি করে নেব। এভাবে করে কয়েকটা ডো নিয়ে নেব। আমি আটা দিয়ে তৈরি করতে চেষ্টা করি, তার মানে আমাদের স্বাস্থ্যের পক্ষে ময়দার চেয়ে আটাটাই মনে হয় বেশি ভালো। 7টা ডো নিয়ে 7টা উপরে নিয়েছি ডো, 8টা বিস্কুট দেব। এখানে একটু ডো নিয়ে নিচ্ছি, ডোটা নিয়ে এভাবে করে হাত দিয়ে বিস্কুটটা তৈরি করব, বেলার সাহায্য ছাড়াই কোনো মতে। এভাবে করে একটু 2 ফিটটা লম্বা করে নিব, লম্বা করে নিয়ে এভাবে একটা করে দিব। একটা করে দিয়ে এখন একটু ডিজাইন দিয়ে দিব। এখানে একটা 3টা নিয়েছি, এভাবে করে ডিজাইন দিয়ে দিব। আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন, আমার এটা পছন্দ হলো, এটা দিয়ে দিলাম এভাবে করে। বেশি দিব না, হালকা পাতলা ডিজাইনটা দিয়ে দিব। এখানে জাতা দিয়ে একটু করে দিই। রেডি হয়ে গেল বিস্কুটটা। এভাবে করে তৈরি করে নিব সবগুলো বিস্কুট। একটা ডো নিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এভাবে করে খুবই সহজ, এভাবে করে লম্বা লম্বি করে নিলাম। 2 মাথাটা চ্যাপ্টা করে দিলাম, দিয়ে এখন হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে দিয়ে দিলাম। 3টে দিয়ে এইভাবে করে লম্বা লম্বি নিয়ে আসবো।
একটা তৈরি হয়ে গেল। একটু এটা জাতা দিয়ে একটু ই করে দেয়। আটার তৈরি বিস্কুট তো ই হয়ে আসে। এটা হালকা পাতলা কয়টা তেল ছড়িয়ে দিলাম। আমার বিস্কুটগুলা তৈরি করা হয়ে গেছে, এখন ভেজে নিব। এরকম তেলে ভাজার ঝামেলা ছাড়াই আমি চুলায় তৈরি করে নিব। এখানে হাই হিটে 5 মিনিট কড়াটা গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্টিলের উপরে থালাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে 5 মিনিট হাই হিটে 10 মিনিট মিডিয়াম টু লো আছে আবার ফিরে আসলাম। বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে, ফুলে দেখুন কি সুন্দর ডবল হয়ে গেছে। আমি একটু মাঝখানে অফ ক্যামেরায় একটু উল্টিয়ে দিয়েছিলাম 5 মিনিট পর। 5 মিনিট হাই হিটে দিয়ে 5 মিনিট লো আছে দিয়ে তারপরে উল্টিয়ে দিয়েছিলাম, আবার 5 মিনিট রেখে আবার নিয়ে আসলাম। এখন বিস্কুটগুলো ঠান্ডা করে নিব। বিস্কুটগুলা ঠান্ডা করে তারপরে ফিরে আসলাম। সুন্দর বড় বড় হয়ে গেছে। যে বিস্কুটটা হালকা মানে ভালোই কালার এসে গেছে, একটু পুরো যায় নাই। এটা বিস্কুট ভিতরে সফট হবে, অনেক মুসমুসে হবে না, ঠান্ডা হলে আর কি মুসমুসে হবে। এভাবে কম সময়ের ভিতরে চা চুলায় দিয়ে তৈরি করে নিতে পারবেন এই বিস্কুটটা। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।